আজকে বানাবো ইফতারির জন্য ডিম আর আলু দিয়ে শামি কাবাব। খুব সহজেই আর খেতে কিন্তু অসাধারণ মজা। ইফতারির সময় যদি ভিন্নতা আসে খেতে কিন্তু খুব ভালো লাগে। বেগুনের চপ, আলুর চপ তো অনেক খাই। যে আলু চপ বানানোর জন্য সেদ্ধ দিয়েছিলাম সেই আলু ডিম দিয়েই এখন শামি কাবাব বানিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডিম আলু দিয়ে শামি কাবাব বানাবো। আলুর চপ আর ডিমের চপ বানানোর জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম। ভাবলাম আলুর চপ, বেগুনের চপ, ডিমের চপ তো খাওয়াই হয়, আজকে একটু ভিন্নতা স্বাদ আসুক। যে ভাবনা সেই কাজ। তার জন্য আলু আর ডিম গ্রেট করে নিয়েছি। এখন এক এক করে সব মশলা দিয়ে দেব। মরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যা যা স্বাদ মতন, একটু ঝাল খেতে চাইলে একটু বাড়িয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম ধনিয়া জিরা গুঁড়ো, তারপর একটু কাবাব মশলা, স্বাদ মতন লবণ, ধনিয়া পাতা কুচি, 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। তারপর এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় একদম যে ভর্তা ভর্তা বানাবো তা না, আলতো হাতে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি একটা ডিম ফাটিয়ে দিব। তো ডিমটা আপনারা একসাথে দিবেন না, অন্য একটা বাটি বা কাপে ঢেলে যতটুকু লাগবে ততটুকুই। পুরো একটা আমি ডিম দিয়ে দিয়েছি। পরে দেখি যে আমার এটা একটা নরম হয়ে গেছে। পরে আবারও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন বেশ হয়েছে, আর লাগবে না। হাতে একটু তেল মাখিয়ে তারপর এই তো কাবাবগুলি বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। কড়াইতে বেশ খানি তেল দিয়ে দিয়েছি। তারপর এক এক করে এখন ভেজে নেব। তো আপনারা চাইলে অল্প তেল দিয়েও ভাজতে পারেন। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। লাল লাল করে ভেজে আমি নিয়েছি। আরেকটা মাঝখানে একটু করে দিয়ে মানে ডোনাটের মতন বানিয়ে নিলাম। ভালোই লাগছে। সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। খুব সহজেই শামি কাবাব বানানো যায়, আপনারাও বানিয়ে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজে ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই একটা করে লাইক দিবেন। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখেন, আপনারা চাইলে এমনি কিন্তু নাস্তা বানিয়েও খেতে পারেন, সন্ধ্যায়, দুপুরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।